الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের শাহী দরবারে
অসংখ্য অগণিত এবং অপুরন্ত শুকর যে দয়াময় মালিক আমাদেরকে মৌসুমের শ্রেষ্ঠ দিনগুলো অতিবাহিত করার পর জিলহজের প্রথম দশক অতিবাহিত করার পর কুরবানি নামক আজিম ইবাদত সম্পন্ন করার পর আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী জুমায় তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মৌসুমটা অতিবাহিত করলাম এই মৌসুম হলো আফদালু আইয়ামিদ দুনিয়া। আল্লাহ হাবিব বলেন পৃথিবীতে আল্লাহ তাআলা এই 10 দিনের মতো শ্রেষ্ঠ কোনো দিন বানানি নেই। এই দশকের মতো শ্রেষ্ঠ কোনো দিন আল্লাহ কি করেন নাই, বানানি সৃষ্টি করেন নাই। এমন দশক আমরা অতিবাহিত করেছি। আগেও বলেছি আপনাদেরকে অনেকবার, এই দশকের এত সম্মানের আসল কারণ হলো যত ইবাদত আছে শরীয়তে সব ইবাদত এই দশকে আছে। রমজান মাসে সব আছে কিন্তু হজ নাই। কি ভাই, রমজান মাসে কি হজ আছে? তাহলে এই দশকে নামাজও আছে, রোজাও আছে। আরাফার রোজা ছিল না? নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে। যাকাত তো সারা বছরই আছে। আবার পশু কোরবানি করা এটাও তো বড় যাকাত, বড় সাদাকা। তাহলে এই আজিম মৌসুমটা আমাদের ভাগ্যে যে জুটেছে, এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন কে? এখন আজকে আমরা বুঝবো এই যে এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে নসিব করেছেন, এই নিয়ামতের সময়গুলো অতিবাহিত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কোনো নির্দেশ আছে কিনা। মানে এখন আমরা কি করব? এতদিন নির্দেশ ছিল তোমরা জিলহজের 10 দিন 9 তারিখ আসার আগ পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি করে পড়ো। আবার 9 তারিখ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বেশি করে পড়ো। কোরবানির আমল ছিল, হজের বিভিন্ন আমল ছিল। তাহলে এখন প্রশ্ন হলো এই আজিম মৌসুমটা অতিবাহিত হওয়ার পর এবার আমরা দেখব আল্লাহর এখন কি হুকুম, মানে এখন আমরা কি করব, এখন কি হুকুম। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। নামাজ আল্লাহর এক আজিম হুকুম, মহান হুকুম। এই নামাজ শেষ করার পর কিছু আমল আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহুম্মা আনতাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এগুলো সালাম ফিরানোর সাথে সাথে হুজুর পড়তে। তাহলে ফরজ নামাজের পর আল্লাহর কিছু জিকিরের হুকুম আছে, বলেন না? আল্লাহর কিছু জিকিরের হুকুম আছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সূরা ফালাক, নাস, কুল হুয়াল্লাহ 3 বার করে পড়া, আর অজস্র দোয়া। বুখারী শরীফ সহ হাদিসের সব কিতাবে একটা বড় অধ্যায় আছে, বাবু যিকরি বাদাস সালাত। ফরজ নামাজের পর আল্লাহর কোন কোন জিকিরের হুকুম আছে এই বিষয়ে অধ্যায় আছে, প্রত্যেক হাদিসের কিতাবে আছে। তাহলে নামাজ এক আজিম ইবাদত, এটা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। এখন সালাম ফিরানোর পরে আমরা আল্লাহর দিকে তাকাবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবো। আল্লাহ এখন আমি কি করব? আমার তো নামাজ শেষ,
ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমার তো নামাজ শেষ। তাহলে নামাজ শেষ হওয়ার পর একজন মুমিন জানতে হবে নামাজ শেষ, এখন আমার করণীয় কি? রমজানের রোজাগুলো রাখলাম, এখন আমার করণীয় কি? আমরা বলছি ঈদের রাত্রে ইস্তেগফার করেন, দোয়া করেন, কাঁদেন, কারণ আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো সারা মাস রোজা রেখেছে, এখন এই রাত্রে আমি তোমার পাইকারি মাফ করে দেব। তাহলে রোজার পর একটা আমল আছে, নামাজের পর আমল আছে। তুই হজ আর কোরবানির পর কোনো আমল থাকবে না থাকবে না? কি বলেন? যে সেটা কি জিনিসটা কি? আল্লাহর হুকুমটা কি? আল্লাহ তাআলা বলেন ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। রব্বুল আলামিন বলেন ফাইদা কদাইতুম মানাসিকাকুম, তখন তোমরা তোমাদের কোরবানির কাজ শেষ করবে, হজের কাজ শেষ করবে, আরাফা শেষ হবে, মুজদালিফা, মিনা, উকুফ সব শেষ হবে, তাওয়াফ শেষ হবে, সাই শেষ হবে। ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, পরের নামের সাথে ফাযকুরুল্লাহ, ফাযকুরুল্লাহ। আল্লাহকে এখন একটাই কাম, শুধু আমার জিকির কর। বলেন শুধু আমার কি কর? জাহিলি জামানায় নিয়ম ছিল হজ শেষ করে দলে 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 লোক জমা হতো, আর হইয়া নিজের বাপ কি করছে, দাদা কি করছে, তার খানদান কেমন ছিল, তারা কি করত, কি কত মানুষকে খাওয়াইতো, কত কি করত, এই গর্ব করে করে খালি এগুলো বলে বেড়াইত। লোকজনকে জমা করতো হজের পর 500-1000 লোককে জমা করে এদেরকে খানা খাওয়াইতো, খানা দানা খাওয়াইয়া তারপর এদেরকে নিয়ে মজলিস করতো শুধু বাপ দাদার কথা বলার জন্য। কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, আমার বাপ এই ছিল, আমার দাদা এই ছিল, আমার পরদাদা এই ছিল, এই ছিল, এই ছিল, এই অহংকার গর্ব, অহংকার গর্ব। আল্লাহ বলেন ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। তোমার বাপের কথা যত গুরুত্ব দিয়ে বলো, তোমার মায়ের কথা যত গুরুত্ব দিয়ে বলো, তোমার পূর্বপুরুষদের কথা যত গুরুত্ব দিয়ে বলো, যত বেশি বলো, যত ইয়াদ করো, আমি আল্লাহকে তেমন স্মরণ করো অথবা তার চেয়ে বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ। লাভ হইতো না এইসব চাপা মাইরা, তোমার বাবা এই ছিল, তোমার দাদা এই ছিল, এইসব চাপা মেরে তোমার কোনো ফায়দা নাই। তোমার ফায়দা হলো ফাযকুরুল্লাহ। তুমি এই এই যে কথাগুলো বলবা এগুলোর জায়গায় 2 বার সুবহানাল্লাহ বলো, 2 বার আলহামদুলিল্লাহ বলো, 2 বার আল্লাহু আকবার, এটা তোমার কাজে লাগবে। এইসব চাপাবাজি করে কোনো লাভ হবে? দেখেন এই হুকুমটা ছিল জাহিলি জমানার কিছু কাফেরদের ব্যাপারে, যাদের শরীয়ত বুঝতো না, দিন বুঝতো না, এই জন্য তারা আরাফা, মিনা, মুজদালিফা গেলে আসলে এই কারবার করতো তারা। কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ মুমিন, বলেন আমরা তো কি মুমিন, আমরা তো মুমিন, আমাদের তো সামনে আল্লাহর কিতাব আছে, রাসূলের সুন্নাহ আছে। এরপরেও দেখেন কোরবানির ঈদ আসার আগের থেকে নিয়ে ঈদ যাওয়ার 10-15 দিন পর পর্যন্ত কারো লগে দেখা হইলে কেউ কোরবানি দিচ্ছেন নি আপনি কোন জিগাইনি? আচ্ছা হে কোরবানি দিছে কিনা তোর কি দরকার? আসলে হারাম, হে কোরবানি দিছে কি দেয় না এটা জানা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নিজেরটা কম, উদ্দেশ্য হলো নিজেরটা কি বলা। তো হে গরিব হইলে জানে গরিব মানুষ, তো গরিব মানুষ বলছে না ভাই আমি তো কোরবানি দিতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ ভাই দিছি, ভাই দিছি, চাষা দিছি, জ্যাঠা দিছি, কোরবানি দিছি, আল্লাহর রহমতে 2 লাখ টাকার গরু অনেক ভালো হয়েছে, গৃহস্থতে কিনছি এর লেগে 10,000 কমে পাইছি। এই সব করতে আছে কিন্তু এটাই করতেছে। এইভাবে দোকানে বসছে এই আলোচনা, বাজারে বসছে একজন কইতেছে মাশাআল্লাহ
আরে কত বড় গরু কোরবানি, আরে কি এর বড় গরু? আমার বাপরে দেখছি এই ব্রিটিশ পিরিয়ডে অথবা পাকিস্তান পিরিয়ডে 12-30 বছর 40 বছর 20 বছর 25 বছর আগে বাপরে দেখছি আমগুলো তো আরো 2 গুণ বড় গরু কোরবানি দেয়। আমার দাদা এতে শুরু হয়েছে জাহিলি জমানার কারবার। এই কোরবানি পর নিজের কোরবানি কোথায়? বাপের কোরবানি, দাদার কোরবানি, কত বড় গরু, কত দাম, কি করছে, এই আলোচনা বলেন আমরা মুসলমানদের ভিতরে আছে না নাই? তা আপনি কি করলেন? আপনি করলেন কি? কেন বরবাদ করেন নিজেকে? কেন বরবাদ করেন নিজের কামাইকে? কেন মুসলমান হয়ে জাহিলি জমানার কাফেরদের মতো কথা বলেন? আপনার তো চোখে অশ্রু থাকবে। বলেন, আল্লাহকে সাক্ষী রেখে একটু আওয়াজ করে বলেন, আল্লাহর কসম করে বলেন, ইসমাইলের কোরবানির সামনে আপনার কোরবানির কোনো মূল্য আসেনি। আপনি কি লয় অহংকার করেন? ইব্রাহিম তো নিজের সন্তানের গলায় ছুরি চালাইয়াও কোনোদিন কারো কাছে মুখ খুলে বলে নাই আমি আল্লাহর জন্য আমার ফলার গলায় ছুরি দিছি। আর আপনি 1 লাখ টাকার গরু একটা দিয়ে আপনি পুরো এলাকায় অ্যানাউন্স করতেছেন, চিল্লে বলতেছেন। কোথায় আপনার ইবাদত, কোথায় কোরবানি? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। এমন কিছু লোক আছে সমাজে পাশের ঘরের দিকে তাকায় থাকে, তারা আগে গরু কিনুক। তারা যদি 70 দিয়ে কিনে আমি 80 দিয়ে কিনুক, তারা যদি 1.5 লাখ টাকা দিয়ে কিনে আমি 1,60,70 দিয়ে কিনুক, নাহলে আমার প্রেস্টিজে সমস্যা। নিজে আগে কিনে না, তাকায় থাকে কি কত দিয়ে কি খোঁজ খবর লয়। এই তোর চাচা কত দিয়ে কিনছে, বাতিল ফোলারা জিগা তোর যারা কত দিয়ে কিনছে, আরে বাড়ির তালা কত দিয়ে কিনছে, তো আব্বা পাশের বাড়ির 1,07,000, 1,90,000, 2 লাখের মধ্যে কিন। আমরা একটা ঐতিহ্য আছে না? দেখেন কোরবানিটা কোথায় গিয়ে পড়ছে। তো আল্লাহ আমাদের এই রোগটা ধরাই দিচ্ছে কোরআন শরীফ। আল্লাহ বলেন, ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম। মক্কার মুশরিকরা বাপের কথা যত বলতো, দাদার কথা যত বলতো, পরদাদার কথা যত বলতো, তাদের কোরবানির অহংকার যত করতো, মানুষের কাছে যত বলতো, তোরা তার চেয়ে বেশি আমি আল্লাহর নাম বল। সুবহানাল্লাহ। তাহলে মক্কার মুশরিকদের কাম ছিল বাপের কথা বলা, দাদার কথা বলা, নিজের কাজের অহংকার প্রকাশ করা, জায়গায় জায়গায় এটা বলা। আর আমরা মুমিন, আমাদের জায়গায় জায়গায় কাম আল্লাহ জিকির। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আপনার কেউ জিজ্ঞেস করছে কোরবানি দিছেননি? হ্যাঁ ভাই দিছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত দিয়া গরু কিনছেন? সোজা হাইটটা জানগা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই তোমার লগে বেডার করার সময় আমার নাই, আমার আল্লাহ জিকির করতে হবে। তোমার লগে ফালতু কথা করার সময় আমার নাই। আমি গরু কত দিয়ে কিনছি? আল্লাহ আমার 14 সামর্থ্য দিয়েছে, 14 দিয়ে দিয়েছি, বাস খালাস। আমার রব যদি কবুল না করে তা আমার 2 লাখ টাকার গরুর কি মূল্য? আমার রবের কাছে যদি পছন্দ না হয় তা আমার 10টা গরুর কি মূল্য? তাহলে জাহিলি জমানার অভ্যাস ছিল, মক্কার মুশরিকদের বুরি আদত ছিল, খারাপ অভ্যাস ছিল, হজ করে কোরবানি করে তারপর গর্ব করে করে নিজেদের কথা আর বাপেদের কথা বলতো। আল্লাহকে, ও মুমিন তোরা এটা করিস না, তোরা শুধু আমি মালিকের কথা বল। সুবহানাল্লাহ। তোরা শুধু আমি মালিকের কথা বল। তারা বাপ দাদারা স্মরণ করতো, তোরা শুধু আমারে স্মরণ করতো। তারা কে কি করছে করবে এগুলো স্মরণ করতো, তোরা শুধু আমাকে স্মরণ কর, আমি তোদেরকে কি দিছি। আযকুরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোদেরকে হেদায়েত দিছি এজন্য তোরা আমার কথা বল। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি যে তোদেরকে রিজিক দিয়েছি এজন্য তোরা আমার কথা বল। রাযাক আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তুটাকে আমি আল্লাহ বানিয়ে রিজিক আকারে দিয়েছি, বিদায় তুই কোরবানি করতে পারছিস। কথা বলেন না ভাই? তাহলে আমি আল্লাহকে স্মরণ কর যে আল্লাহ আমি তোরে পশুটাকে রিজিক হিসাবে দিয়েছি, হায়াত দিয়েছি, তোরে হেদায়েত দিয়েছি, তোরে সুস্থতা দিয়েছি, তোরে ঈমানের নিয়ামত দিয়েছি, তোরে কোরআন দিয়েছি,
তোরে নবী দিয়েছি, তোরে আখলাক দিয়েছি, তোরে দিন দিয়েছি, তোরে আমার ইবাদতের তৌফিক দিয়েছি, তোরে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি, তোরে আমি আমার রহমত দিয়েছি। বান্দা বল বল, আমি আল্লাহ ছাড়া তোরে বেশি দেনেওয়ালা আর কেউ আসেনি। এই জন্য বসতে উঠতে চলতে ফিরতে শুধু আমার কথাই বল, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোর বাপের কথা যদি 10 বার বলস, তাহলে আমি আল্লাহর কথা 20 বার বল, আরো বেশি বল। ফাযকুরুল্লাহ। তাহলে কোরবানির এই দিনগুলো পার হয়ে গেছে, এখন আল্লাহর হুকুম আছে না নাই? বলেন সবাই, আছে না নাই? সেটা কি কি বলেন? বাংলায় বলবেন না, আরবি বলেন ফাযকুরুল্লাহ। বলেন ফাযকুরুল্লাহ। আমার আল্লাহর হুকুম কোরবানি শেষ, এবার ফাযকুরুল্লাহ। আমার জিকির, আমার জিকির, আমার জিকির, আমার জিকির। তোমার জবানে কোরবানির পরে যত জিকির, বুঝবা কোরবানির মালিকের তত পছন্দ। আমার জবানে আমার মালিকের যত জিকির, বুঝতে হবে আমার হজ আমার মালিকের তত পছন্দ। আমার জবানে আমার মালিকের যত জিকির, বুঝতে হবে আমার কোরবানি সে মালিকের জন্যই হয়েছে। কোরবানির পর যদি চলতে ফিরতে উঠতে বসতে শুধু আমার মালিকের নাম, তো বুঝতে হবে আমার কোরবানিটা বাস্তবেই আল্লাহর নামে হয়েছে। এই জন্য আমার খালি মুখ দিয়ে মালিকের নামে আসে, মালিকের কথায় আসে। ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন কোরবানি শেষ, হজ শেষ, এবার ফাযকুরুল্লাহ বলেন না, আবার বলেন না। এই জিকির 2 প্রকার। এটা অর্থ এই না যে আপনি নামাজের সময় বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কেউ ভাই এমন করো কেন? হুজুরের জুমার বয়ানের মধ্যে বলছে হজ শেষ, কারণ শুধু জিকির, নামাজ কালামের কোনো কথা নেই। আজ একটা কথা খুব ভালোভাবে বুঝে নেন, যেই সময় যেই ইবাদত সামনে আসে, আমার সাথে বলেন, আরে ভাই যিনি আপনার পাশে ঘুমায় রয়েছে ওনার কানের কাছে মুখটা নিয়ে বলেন না। যেই সময় যেই ইবাদত সামনে আসে, ওই ইবাদতই সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। জোহরের নামাজের সময় জোহরের নামাজ সামনে আসছে, এটাই সর্বশ্রেষ্ঠ জিকির। আসরের নামাজের সময় আসর সামনে আসছে, এটাই সর্বশ্রেষ্ঠ জিকির। সদকার সময় সদকা দেওয়া সর্বশ্রেষ্ঠ জিকির। যাকাতের সময় যাকাত দেওয়া সর্বশ্রেষ্ঠ জিকির। আরে কথা বুঝছেন নি ভাই? তাহলে যেই লোকটা যেই ইবাদত যেই সময় সামনে আসে, ওই ইবাদত যদি সে ঠিক মতো করতে থাকে, তাহলে সে আল্লাহ জিকির করলো না করলো না। এই জন্য অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে, আরে আল্লাহ জিকির করছে এত দাম, এমন নফল নামাজ পড়তাম না, জিকির করতাম। মানে হুজুর বলছে আল্লাহ জিকিরের এত দাম, এমনকি তাহাজ্জুদ পড়তাম না, জিকির করতাম। বাদ দে, যেহেতু হুজুর বলছে কোরবানির পর বেশি বেশি আল্লাহ জিকির, শেষ রাত্রে উঠতে বইয়া কতক্ষণ জিকির করে এলাম না। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ বড় জিকির, আউয়াবিনের সময় আউয়াবিন বড় জিকির, চাষতের সময় চাষত বড় জিকির, ইশরাকের সময় ইশরাক বড় জিকির, ফরজ নামাজের সময় ফরজ নামাজ বড় জিকির। ও ভাই, যেই ইবাদত যেই সময় যেভাবে আসে, ওই সময় ওই ইবাদত ওইভাবে করা শুধু জিকির না, বড় জিকির। এটা সবসময় মনে রাখবেন। আর 2 নম্বর কথা হলো জিক্রে মুতলাক, যেটা হলো এই খাস খাস ইবাদতের সময়গুলো বাদে অন্য সময় আল্লাহ জিকিরগুলো বাদে, খাস জিকিরগুলো বাদে অন্য সময়, ফরজ নামাজ, ফরজ রোজা, আপনার অন্যান্য যে ইবাদত আছে এগুলো বাদে, এগুলো ছাড়া অন্য যেই সময়, এই সময় আল্লাহর কথা স্মরণ করা, জিকির করা, এটাকে বলে জিক্রে মুতলাক। এটাও আবার 2 প্রকার। বলেন এটা আবার কয় প্রকার? একটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই, সর্বদা সকল কাজে সকল কদমে আল্লাহর গোলাম আল্লাহ যে দেখেন এ কথা মনে রাখা। আপনি মুখে কিছু বলতেছেন না,
কিন্তু আপনি রাস্তা দিয়ে চলার সময় এই অনেক বেগানা মহিলা রাস্তার দুই পাশে চলছে, কিন্তু আপনি দৃষ্টি নিচের দিকে দিয়ে হাঁটতেছেন, ডানেও তাকান না বামেও তাকান না। বলেন তো কার কথা মনে করি? ও ভাই বলেন না, কার কথা মনে করি? আল্লাহর কথা মনে আছে বিদায় তো, আল্লাহর আযাবের কথা মনে আছে বিদায় তো, আল্লাহর নিষেধাজ্ঞার কথা আপনার মনে আছে বিদায় তো আপনি দৃষ্টিটা ওইদিকে দিলেন না। আপনি আল্লাহর জিকিরের উপরে আছেন। সুবহানাল্লাহ বলেন। পাল্লাটা টান দিছেন, মনটা চায় একটু কম দিতে, মনে হয়েছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। পাল্লাটা টান দিয়েছেন, মনটা চাইছে একটু কম দিতেন, সাথে সাথে মনে পড়ছে আল্লাহ বলছে ওয়াইল দুজক ওই লোকের জন্য যে পাল্লায় উল্টা পাল্টা করে, সাথে সাথে ওজনটা ঠিক মতো দিয়ে দিলেন। আপনি আল্লাহ জিকিরের উপরে আছেন। সুবহানাল্লাহ। আপনার দিলে আল্লাহ জিকির আছে। আনতা মিনাজ জাকিরিন, আপনি আল্লাহ জিকির করনেওয়ালা, কারণ আপনার কলবের মধ্যে সর্বদা মালিক আছে। दिल मेरा बन जाए एक मैदान तू, दिल मेरा बन जाए एक मैदान हो, तू ही तो हो, तू ही तो हो, तू ही तो। কবি বলেছেন আল্লাহর জিকির করতে করতে অন্তরটা এমন এক ময়দান হয়ে যায়, ডানে বামে সামনে পিছে শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। বলেন না আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ বলেন ফাজকুরুল্লাহ। হাস শেষ, এখন চলতে চলতে বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ফাজকুরুল্লাহ কাযিকরিকুম। তাহলে জিক্রে মুতলাক দুই প্রকার, সর্বদা আমার অন্তরে আমার মালিকের হুকুমের কথা খেয়াল থাকা, আমার মালিক যেগুলো মানা করছে এগুলোর কথা খেয়াল থাকা, আমার মালিক যেগুলো উৎসাহ দিয়েছেন এগুলোর প্রতি খেয়াল রাখা, আমার মালিক যেগুলোর প্রতি নিরুৎসাহিত করেছেন এগুলো থেকে দূরে থাকা। এই সর্বদা অন্তরে এই অনুভূতি নিয়ে যে ঘুরে, সে আল্লাহর জিকির করনেওয়ালা 24 ঘন্টা। সুবহানাল্লাহ। ঘন্টা শুইছে, শোয়ার সময় খেয়াল করতেছে ওযু করে শোয়া সুন্নাত, ওযুটা করে খেয়াল করছে আল্লাহ জিকির করতে করতে শোয়া সুন্নাত, তো আল্লাহ জিকির একটু ডান কাতে শোয়া সুন্নাত, তো একটু ডান কাতে শুই। এই যে শুয়া ঘুমিয়ে গেল, আল্লাহকে মনে করতে করতে ঘুমাইলো, তো সারা রাত সে জিকির করনেওয়ালা। আল্লাহ ভাই বলেন যে ব্যক্তি বাতাল লাইলাতা মুতাতাহহিরান, শুধু পবিত্র অবস্থায় রাত্রি অতিবাহিত করে, যদি ওই রাত্রে মারা যায় তো মাতা শহীদান, সে আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা নিয়ে উঠবে। তাহলে জিক্রে মুতলাক আবার দুই প্রকার, একটা হলো সর্বদা প্রত্যেক কাজে আল্লাহর কথা মনে রাখা, আল্লাহর কসম, এটা হলো সবচেয়ে বড় জিকির। এটা হলো কি বলেন সবচেয়ে বড় জিকির। আর নইলে অনেকে আছে পাল্লায় ওজন দেয়, ওজনে কম দেয়, মুখে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকজনের আইল ঠেলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকজনের থাপ্পড় মারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম জিকিরওয়ালা আসে না? না, কি আদম, কি মূল্য? আরেকজন মুখে কিচ্ছু বলছে না, কিন্তু মনে মনে খেয়াল, না ওজনে কম দিব না, আমার মালিকের হুকুম, খুদার কসম, সে জিকির করনেওয়ালা। আর আরেকজন 2 নম্বরই করতেছে, মুখে ফেনা তুলতেছে, আল্লাহর কসম সে জিকির করনেওয়ালা না, তাকে জিকির করনেওয়ালা বলে না, সে জাকিরিনদের অন্তর্ভুক্ত না। এই জন্য আসল জিকির হলো সর্বদা মনের মধ্যে ইয়াদ রাখা, আমার মালিকের এখন কি হুকুম আছে, আমার মালিক এখন কোনটা মানা করছেন, আমার মালিক এখন কোনটা করতে বলেছেন, আমার মালিক এখন কোন দিকে যেতে বলেছেন, আমার মালিক আমাকে দেখেন। এই খেয়াল সর্বদা মনের মধ্যে রাখা, এটা হলো আসল জিকির। ও ভাই সবাই বলেন না এটা কি? আরো জোরে কন, এটা কি? এবার কন্ত, যার মনে সর্বদা এই খেয়াল জাগ্রত থাকবে, তার মনে তো অটোমেটিক আল্লাহর নাম আসবে, একের বলাই লাগবেন অটোমেটিক। এর ভিতরে আল্লাহর ফিকির, তো তার মুখ দিয়ে শুধু বের হবে আল্লাহ 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 আল্লাহ।
ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ লিখেছেন, একবার এক মুসলিম গোয়েন্দাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে কাফেররা। তো এই মুমিন ইমানের বলে এতটা বলিয়ান এবং সে তার কৌশলকে এমন ভাবে চুপিয়ে রাখছে, সে যে মুসলিম গোয়েন্দা তারা কোনোভাবেই কোনো তথ্য উপাত্ত বের করতে পারতেছে না। তো শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিছে যে তারা নেশাগ্রস্ত করবে। ওই জমানায় হাসিসিদের জমানা ছিল, হাসিসি মানে তারা নেশা করে, মানুষের নেশা করে। ওই এটা নেশা না, এটাকে অনেকটা বলে, কি বলে, হিপটিজম না কি জানি বলে একটা, হ্যাঁ জোরে কন, হিপটোনাইজ করে দিবি। তো দিলে তার দিমাগের মধ্যে যে কথাগুলো ঢুকাবে এগুলো এসে বলতে থাকবে। হাসিসিরা তখনই কাজ করতো। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ লিখেছেন, ওই মুসলমান গোয়েন্দাটা যখন গ্রেপ্তার হয়েছে তাকে অনেক রকমের নির্যাতন করছে, কোনোভাবেই সে যে মুসলমানদের গোয়েন্দা এটা স্বীকার করতে পারতেছে। পরে এই হাসিসিরা এই নেশা করাইছে তাকে, কোনোভাবেই তথ্য বের হয় না। শেষ পর্যন্ত একটা কৌশলে গেছে যে হঠাৎ করে মানে সে তার অজান্তে অগোচর হঠাৎ করে তারা একটা ধাক্কা দিয়ে দিবা, দেখবো যে তার মুখ দিয়ে আল্লাহ বের হয়ে যায়, বুঝবা যে ভিতরে হৃদয় আছে। দেখেন মানুষ কিন্তু আপনি যদি খেয়াল মানে খুব খুব মজবুত ভাবে নিজেকে দমন না করেন, নিজেকে কন্ট্রোল না করেন, তাহলে দেখবেন যে অটোমেটিক আপনি বিপদে পড়লে মুখ দিয়ে আল্লাহর নাম আসবে, কেন কলবে তো আল্লাহ আছে। তো শেষ পর্যন্ত এই কৌশলটা তাদের কাজে লাগছে, যে মুসলমানটা এমন একটা কৌশলে কোনো একটা কিছু করে বসছে, হঠাৎ করে সঙ্গে সঙ্গে ওনার মুখ দিয়ে বের আল্লাহ প্রকাশ হয়ে গেছে, এত খ্রিস্টান না এত মুসলমান। তাহলে দিন এমন একটা ময়দান হয়ে গেছে যে এখানে আল্লাহর নাম এমন ভাবে বসে গেছে, এখন ওজনের দ্বারা বোঝা যায় কলবে আল্লাহ আছে, কাপড় বিক্রির মাধ্যমে বোঝা যায় কলবে আল্লাহ আছে, ওই মাল বিক্রির ধরন দেখে বোঝা যায় কলবে আল্লাহ আছে, রাস্তায় চলার ধরন দেখে বোঝা যায় কলবে আল্লাহ আছে। কথা কন না ভাই? তার ভিতরে আল্লাহ আছে, জবান দিয়েও বের হয় আল্লাহ নাম। কোরবানি করার পরে এমনকি আর পয়সা করে আসেনি দেখা মাকা। ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য এই জিলহজ মাসের এই বরকতময় মৌসুম, শাহরে হারাম, বড় আজিম মৌসুমের এই সাদাকা সবাই একটু পকেটে হাত দেন। কোরবানির পর এই সময়টা আল্লাহর কাছে সদকা কবুল হওয়ার জন্য পিছনে সদকা করা। হাদিস শরীফ আছে, তোমার আগের সদকাটা কবুল হওয়ার জন্য আরো কিছু সদকা করো, আগের নামাজটা কবুল হওয়ার জন্য আরো কিছু নামাজ পড়ো। আবার আল্লাহ এক সদকা করার পর আরেক সদকার তৌফিক দিলে বোঝা যায় আগের সদকাটা মালিক কবুল করছে। এই জন্য সকলেই চেষ্টা করে আল্লাহ করে দান করার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দেয়। এখন এবার হজ শেষ, কোরবানি শেষ, এখন আল্লাহর হুকুম আমাদের উপর কম কি? আরবি না শিখাইলাম? ফাজকুরুল্লাহ বলেন না, ফাজকুরুল্লাহ ফাজকুরুল্লাহ ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ। যখন তোমার হজের কাজ শেষ হলো এবার তুমি আল্লাহ জিকির করো। প্রশ্ন হলো মালিক কি পরিমাণ করুম, কি পরিমাণ করুম? আল্লাহ কা যিকরিকুম আবাকুম, মায় ফোলার কথা যত কয়, ফোলায় মায়ের কথা যত কয়, ভাই ভাইয়ের কথা যত বলে, সন্তান বাবার কথা যত বলে, বাপ দাদা পূর্বপুরুষদের কথা যত বলে, তত ডাকো আমাকে। আও আশাদ্দা যিকরা, অথবা তার চেয়ে আরো অনেক বেশি গুণে ডাকো। সুবহানাল্লাহ। নির্দেশ কার বলেন? আল্লাহ। ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এবার মজার কথা আসে, এখন হজ শেষ হলে, কোরবানি শেষ হলে, মুহররম মাস আসার আগ পর্যন্ত এই যে কয়দিন থাকি, এই কয়দিনে আল্লাহ বলেন বান্দা এবার আমার একটাই কাম, এবার আমার একটা বড় কাম, তা হলো এই পুরা 20 দিন শুধু তোদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। কোন তুই যে কোরবানি দিছস, তুই যে হজ করছস, এখন শুধু তুই আমার থেকে চাবি আমি দিব, তুই আমার কাছে চাইবি আমি তোরে দিব। তো শোন, এই দুনিয়াতে মানুষ দুই শ্রেণীর। এক শ্রেণীর লোক আছে এমন গুরুত্বপূর্ণ
সময় পাইয়াও খালি আমি আল্লাহর কাছে দুনিয়া চাই। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ইমাম ইবনে কাসির এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মনসুরে, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরে, ইমাম ইবনে জারীর তাবারি তাফসীরে ইবনে জারীর তাবারিতে তাফসীরে তাবারিতে উল্লেখ করেছেন। সব মুফাসসির উল্লেখ করেছেন মক্কার মুশরিকরা হজ শেষ করে আয়েশা বলতো, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে আর বলতো আল্লাহ। আবু জাহেলে কয় আল্লাহ আবু লাহাবতে আমার উটের সংখ্যা বাড়াই দিও, আবু লাহাবের থেকে আমার উটের সংখ্যা বাড়াই দিও। আবু লাহাব আসতে বাইতুল্লাহির কোনায় যায় কয় আল্লাহ আবু জাহেলের থেকে আমার ঘোড়ার সংখ্যা বাড়াই দিও। আল্লাহ আমার জায়গা বাড়ায় দাও, জমিন বাড়ায় দাও, আল্লাহ সন্তান বাড়ায় দাও, পরিবার বাড়ায় দাও। সারাক্ষণ খালি দুনিয়া 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 দুনিয়া। ওই এখন মানে নজির আহমদ সাহেব সুন্দর কিচ্ছা কয় এই তো সুন্দর সুন্দর কয় আমি যে দোয়া করলাম যে ভাই সবাই আমিন বলেন, আল্লাহ যাতে আমাদের সবাই জান্নাত নসিব করে। হুজুর এই 5-7 জন লোক মনে হয় আমিন করছি। যখন আমি কইলাম আল্লাহ এই মতিঝিল বাণিজ্যিক এলাকায় আমাদের প্রত্যেককেই একটা 20 তলা বিল্ডিং এর মালিক বানায় দেন। এমন জোরে আমিন, একজনে মাহফিলের কাছে ফেসাব করতে বসছে, এই ফেসাব করা অবস্থা আমিন আমিন আমিন, এই তো অবস্থা। এই যে গুরুত্বপূর্ণ মৌসুমটা গেল, আমরা শুধু দিলাম আল্লাহ তোমার জন্য আমার পশুটা দিলাম। যে হাজী সাহেব হজ করতে গেছে, আল্লাহ তোমার জন্য 6-7 লাখ টাকা দিলাম। আরাফার কষ্ট, মিনার কষ্ট, মুজদালিফার কষ্ট, তাওয়াফের কষ্ট, সাইর কষ্ট, আল্লাহ সব দিলাম। তোমার হুকুম মতো যেমনি বলেছ এমনি করলাম। আল্লাহকে বন্দা তোর দেওয়া শেষ, এবার তোর নেওয়ার পালা। তুই শুধু এখন চাইবি, আমি আল্লাহ শুধু তোরে দিব। সুবহানাল্লাহ, বাস এখন চা, শুধু চা, বসে বসে কি চাইবি বল। কারণ এই হজের মৌসুম হলো বান্দা আল্লাহর জন্য দেওয়া। আমার কথা বলে না, বান্দা আল্লাহর জন্য দেওয়া। ইব্রাহিম খলিল আল্লাহর জন্য সন্তান দিয়ে দিছে। আল্লাহ বল ইব্রাহিম তো এবার আমার দেওয়ার পালা। তুই এতদিন ছিলি ইব্রাহিম নবীউল্লাহ, এখন হয়ে গেছিস ইব্রাহিম খলিলুল্লাহ, এবার আমার দেওয়ার পালা নেই। তাইলে বলেন এই কোরবানি করার আগ পর্যন্ত আমাদের কি ছিল? দেওয়ার পালা। ও ভাই বলেন না কি ছিল? এবার কোরবানি শেষ, কোরবানির মৌসুম শেষ, হজের মৌসুম শেষ, এখন আমাদেরকে কার দেওয়ার পালা? আরো জোরে কোন কার দেওয়ার পালা? কিন্তু এই সময়টাতে আমরা গাফলতি করি, এই সময়টাতে আমরা দোয়া করি না, এই সময়টাতে আমরা আল্লাহর কাছে চাই না। অথচ কিন্তু আমার নেওয়ার পালা শুরু হয়ে গেছে। এখন আল্লাহ দিবেন, আমি নিব, কিন্তু আমার আর কোনো খবর নাই। কি পরিমাণ কষ্ট আল্লাহর হুকুম, মানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে হাজী সাহেবদের এবার হয়েছে। মানে আরাফার ময়দানের দিন 52 ডিগ্রি তাপমাত্রা, 52 ডিগ্রি, এবং ওই যে তাপমাত্রার মাপার যে যন্ত্রের মধ্যে লেগেছে 58 ডিগ্রি পরিমাণ কষ্ট হইতেছে। মানে 52 ডিগ্রি তাপমাত্রায়, কিন্তু এই তাপমাত্রার কষ্টটা হইতেছে কি 58 ডিগ্রি, 98 ডিগ্রি তাপমাত্রার মতো। এই আজকেও সকালে দেখছি পত্রিকা যে এ পর্যন্ত প্রায় 1200 হাজী সাহেব মানে গরমের কারণে মারা গেছে। বাংলাদেশে প্রায় 20-25 জন আছে, 1200 হাজী সারা পৃথিবীতে শুধু অধিক হিটের কারণে মরে গেছে। আমরা নিজের চোখে দেখছি মুজদালিফার পাশে দিয়া ওই যে বিভিন্ন প্রাণী পড়া মরিয়া থেকে রাস্তা, কিন্তু মানুষ মরিয়া পড়ে এই কাটিয়ে পড়ে শেষ। আমার এই বছর আমার একটা অনুভূতি হয়েছে, যেটা আগে কখনো হয়েছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর কিছু স্ত্রী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের একজনকে আপনি সঙ্গে নিয়ে যান, বাকিদেরকে নেন না, আমরা আপনার সাথে জিহাদের সফরে সবাই যাব। হুজুর বলেন, জিহাদু কুন্না হজ্জু কুন্না, তোমাদের জন্য হজই জিহাদ। বলেন না, তোমাদের জন্য হজই কি? যে জিহাদের ময়দানে যেতে পারে না তার জন্য হজই জিহাদ, যে দুর্বল তার জন্য হজই জিহাদ, যে বৃদ্ধ তার জন্য হজই জিহাদ, যে আল্লাহর ময়দানে যুদ্ধে গিয়ে শহীদ হওয়ার মতো হিম্মত মনে রাখে না তার জন্য হজই জিহাদ। তো
এতদিন পর্যন্ত কিতাবে পড়ছি অমুক যুদ্ধে এতজন সাহাবী শহীদ হয়েছে, অমুক যুদ্ধে এতজন সাহাবী শহীদ হয়েছে, অমুক যুদ্ধে এতজন সাহাবী মরছে। এইবার হজের সফরে অনুভব হইল, আয় রে অমুক হজে 1200 সাহাবী, 1200 হাজি শহীদ হয়েছে। সুবহানাল্লাহ করলাম, একেবারে পুরা জিহাদের নমুনা। আর আসল নমুনাটা তো হলো আরাফা থেকে মুজদালিফার দিকে যখন হাঁটা শুরু হয় তখন একদম লক্ষ লক্ষ লোক চলতেছে। তা আমি তো শুধু জীবনে একবার, আল্লাহ যতবার আমার নিছে, শুধু এই গত বছর 2-3 জন আমাদের খুব দুর্বল সঙ্গীর কারণে বাসে উঠছি। আরে ইবাদত কই গেল ইবাদত। মুজদালিফায় আইনা নামাইছে রাত্রে 3:30টায়। এই কত ঘন্টা সময় বাস, মানুষের অজু ইস্তেঞ্জা পেরেশান। এই তো এবারও আমি হাঁটতে তো পারি কম, কিন্তু হজের সময় হাঁটা। আমার বাড়িতে আসলে আমার বাসার থেকে কয়, আপনি হাঁটেন না সকালে? রাত্রে 3টা বাজে ওয়াজতে আইয়া 4টা বাজে মাহফিলিতে ফজর পর কেমনিও হাঁটন ভাই। তারপর আমি দেখো আমি হাঁটছি, কই আমি হজের সময় পুরা বছরের নিয়তে হাঁটতে চলে। এখন আর সামনে কোনো হাঁটাহাঁটি নেই, এখন শুধু এই তো এই হাঁটা। এখন এই আরাফার ময়দান থেকে যখন মুজদালিফার দিকে রওনা হয় মানুষ, আর দলে দলে চলতে থাকে। তো ভাই মাত্র 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টার ভিতরে মুজদালিফায় চলে আসা যায়। মনে করেন 8টা 8:30টার মধ্যে মুজদালিফায় এসে আপনি মাগরিব এশা পড়েন, এবার 2-3 ঘন্টা ঘুমান, আল্লাহ রাসূলের সুন্নাত, আপনি একটু বিশ্রাম নিলেন। আহারে এই হাইটা আইসা মুজদালিফায়, তো মুজদালিফার মাঝামাঝি জায়গা পার হইয়া ওই ব্রিজের ওখানে মানে বিছনা করছে, শুইতাম। মানে যান তো আর চলে না, জানি কত বোতল পানি খাইলাম, 1 ফোঁটা পেশাব হইল না, মানে কোনো পেশাব নাই। অথচ পানি যে কত বোতল খাইছে খোদা তাআলা ছাড়া কেউ জানে না। এবার চিন্তা করেন আবহাওয়াটার অবস্থা কেমন। এখন যে জমিনের যে দিক দিয়ে শুই, মনে হয় যেন এন দিয়া থেরাপি দেয়, থেরাপি। ওই যে অসুস্থ লোক হাত পা ভাঙা লইয়া গেলে গরম থেরাপি দেয়, হট থেরাপি। মনে হয় যেন এই সাইড জ্বলে গেছে, তা আবার ঘুরে এইদিকে এই সাইড জ্বলে যায়। তা আর দেখলাম যে বইয়াতে কোনোভাবে সম্ভব না, উঠা বসি আর নিচের অংশ জ্বলে যায়। পরে থাক জুতা পায়ে দিয়ে দাঁড়াই থেকে কত এই অবস্থা। তাই বলেন তো, এই যে হাজী সাহেবরা লক্ষ লক্ষ জীবনটা পর্যন্ত দিয়ে লাগছে, 1200, 1400, 2000 বলেন, কার জন্য মরছে বলেন না? তাহলে এই যে ত্যাগটা, এটা দিল কার জন্য? এবার আল্লাহর কিছু দেওয়ার পালা আছে না? আল্লাহ কতটা তুই দিছস, এখন আমার দেওয়ার পালা। কিন্তু বান্দা দিয়া তো কপাল পড়া হস না। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ আমার খালি দুনিয়া দাও, আল্লাহ আমার খালি দুনিয়া দাও, আল্লাহ আমার খালি দুনিয়া। আপনাদেরকে একবার আমি বলছিলাম, মনে হয় একবার এক প্রফেসর সাহেব, আল্লাহ ওনাকে মাফ করে দেখ, আরাফায়, মিনা, মুজদালিফায় যেখানেই আমার লগে দেখা হয়, খালি আমার হুজুর আপনি একটু দোয়া করছেন নি, খোদা যাতে আমার একটু প্রিন্সিপাল বানাই দেয়। পরে আমি সেটা একবার মুজদালিফা ওনারা বলছি, আপনি আপনার আল্লাহর বিন্দু পরিমাণ কদ্দুর আপনার নাই, এই পুরা আরাফা, মিনা, মুজদালিফার এই বরকতময় জায়গায় প্রিন্সিপাল হন ছাড়া আর কোনো দোয়া আপনি খুঁজে পেয়েছেন? আর প্রচন্ড গরমের সময় মানুষের মেজাজও তো খুব হট থাকে। কেন মনীষা কইছে, ওনার সামনে করছে ঘটনা, লাগছে যে বাঙালি এটা পুরান ঢাকার হাজি দিয়ে লাইছে 2-3টা গুছা এরাম গায়ে। এখন হুজুরে আগে আও আমরা না হাজি সাহেব কয় না না এবার মাইল, সামনের বার হজ। তার মেজাজ কি পরিমাণ করব, এবার শুধু মাইল হইব, সামনের বার কি হইব হজ। হজ সামনের বার আয়া করুন, কিন্তু তারা ছাড়তাম না। চিন্তা করেন পরিস্থিতিটা কি। পরে আমরা সবাই মিল্লা কোনো রকমে বুঝে শুনে
মাথা গরম, অনেক বেশি গরম, কষ্ট। তো এই হজের কষ্ট তো গেল, যারা হজে যায় নাই তারাও তো বহু কষ্টে কোরবানিটা করছে। আরে হয়তো স্বাচ্ছন্দ্যতার সাথে চলে, ভালো চলে, মধ্যবিত্ত পরিবার যারা, কিন্তু জমা করার মতো তো তেমন কিছু নাই। কিন্তু বছরের শুরুতে অল্প অল্প জমা করে কোরবানি করবে। কত কষ্ট করে সারাটা বছর অল্প 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 করে জমা করে ওই প্রাণীটার গলায় ছড়ি দিয়ে দিছে। আল্লাহু আকবার বলে রব বলে, তুই তোর উৎসর্গ করেছিস ও হাজি, তুই মিনা আরাফায় মুজদালিফায় তুই তোর কোরবানির উৎসর্গ করেছিস, এবার আমি আল্লাহর দেওয়ার পালা। এত হতভাগা হইস না, এই সময় শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া বলিস না, বরং দুনিয়ার সাথে আখিরাতও বল। সুবহানাল্লাহ কোন না। আমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা হলো মুমিনের দোয়া। ও ভাই বলেন, এটা কার দোয়া? আল্লাহ আমার দুনিয়ার ভালাইও দাও, আখিরাতের ভালাইও দাও। বলেন না, বলেন না, আল্লাহ আমার দুনিয়ার ভালাইও দাও, আখিরাতের ভালাইও দাও, দুনিয়াও দাও আখিরাতও দাও, দুনিয়াতেও শান্তি দাও আখিরাতেও দাও, দুনিয়াতেও ভালো রাখো আখিরাতেও ভালো রাখো। আল্লাহকে উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আরেকজন হাজী সাহেব হজ শেষ করে খালি দুনিয়া 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 দুনিয়া, সব আরেকজনের, সব আরেকজনের, সব আরেকজনের। আরেকজনকে আল্লাহ আমার আখিরাত দাও, এটা তার নিজের। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার জন্য যা চাইছেন সব করেন না নিজে, সবাই বুঝ করে কোন। দুনিয়ার জন্য যা চাইছেন সব করেন না নিজে, আর আখিরাতের জন্য যা চাইছেন সব করেন না নিজে। আল্লাহকে উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহকে এই লোকগুলো এতটা জ্ঞানী, তারা যে আরাফায় মিনায় মুজদালিফায় কোরবানি এই ত্যাগের বিনিময়ে যা কিছু কামাইছে এর জন্য কিছু অংশ সে তুইলা রাখছে আখিরাতের লাগি। সুবহানাল্লাহ। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। যারা বলে আল্লাহ আমার দুনিয়ার ভালাইও দাও, আখিরাতের ভালাইও দাও, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও চাই। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। এরা হলো ওই সকল খুশকিসমতওয়ালা সৌভাগ্যবান যারা সব কামাই দুনিয়ায় খায় নাই, দুনিয়াতে লাগাই নাই, পরের জন্য চায় নাই, বরং নিজের জন্য কিছু তোলা রাখছে, জমা রাখছে। আল্লাহু সারিউল হিসাব। আর সে যাও জমা করে রাখছে, আল্লাহ বলেন খুব দ্রুত হিসাব নিকাশ নিয়া আমি তার পাওনা বুঝাইয়া দিব। দেরি করতাম না, আল্লাহকে বেশি দেরি করতাম না, খুব দ্রুত, খুব দ্রুত হিসাব নিয়ে নিব। আমি যখন মুজদালিফার কাছাকাছি একজন ওই ঢাকার এক হাজী সাহেব আমার লগে যায়, তো ওই মিনা আরাফা মুজদালিফা অনেক ওলামায়ে কেরাম ছিল, কথা বলার দায়িত্ব আমাদের দিত বেশি, এই জন্য ওই মানুষ আমার কাছে একটু থাকা পছন্দ করতো বেশি। তো এই বুড়া মানুষ 75-75 বেশি বয়স, হাঁটতে পারে না। আমার হুজুর আমি আপনার সাথে হেঁটে যাবো। আরে বাবা আমার আল্লাহ রাস্তায় আপনি মাফ করেন, আপনার কারণে আমার পেরেশানি, হাঁটতে পারতেন না। মাথাটা নিচের দিকে দিয়ে কতক্ষণ চিন্তা করে মাথা উড়ে হুজুর আমার লোক আমার একটা বেড হয়ে যাক। বেড বেড মানে বেড যেটা বেড। আমি কি বেড? আপনি আমার লোক হাঁটতে পারতেন না। আমি কি আমরা চলেন হিম্মত দিকে আমরা বাস্তবে শরীরে তো শক্তি নেই, মনের বলে হাঁটতেছি। মুজদালিফার কাছে এসে পড়ে গেছে, মুখে দিয়ে ফেনা বাইরে হয়ে গেছে। মাথাটা উঠে আমি আমরা কোলে নিয়েছি। আমি না আমার লোকে বেড ধরছে, বিশ্বাস করেন ভাই এই কথাটা কইতে না কইতে লাভ দিয়ে উঠতে বয়ে গেছে। আবার হেঁটা ধরছি। এই লোকটা যতক্ষণ আমার সাথে ছিল ততক্ষণ আমি খালি দোয়াতে আল্লাহ মনে মনে বলছি, তোমার এই মন্দাটা ছিল আমার মাফ করে।
তোমার এই বন্ধুটার উসিলায়। হজ হলো একটা প্রেমের খেলা, এটা প্রেমের খেলা। ইউরোপিয়ানদের মতো বোল্ডার শরীর, বোল্ডার কিচ্ছু করে না, আরেকজনের শরীরে কিচ্ছু নাই, তার লোকে কেউ কুলে না। হজ হলো একটা প্রেমের খেলা, এটা ভালোবাসার খেলা। কে কি করবে আপনি বুঝতে পারবেন না, এটা হলো ভালোবাসার খেলা। এই জন্য আমার ভাইরা, আমরা যে যতটুকুন পারছি আল্লাহর জন্য দিছি, যদিও আল্লাহর কোনো ফায়দা নাই, কিন্তু কোরবানিটা দিছি তো কার জন্য? হজটা তো আমরা যারা করছি একটু কার জন্য? এবার আল্লাহ বলেন, বান্দা এবার তুমি আমার থেকে নাও, এবার তুমি আমার থেকে নাও। আমি শুধু দুনিয়া দুনিয়া করিস না, আবার শিখাই দে আল্লাহ, শুধু দুনিয়া দুনিয়া করিস না, তাহলে তোর লস হয়ে যাবো। তুই আমারে বল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কা উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। তাহলে তুই কপাল পোড়া, তুই তোর আসল কামাইটা আখিরাতের জন্য রেখে দিস। এই জন্য এই জিলহজের আর যে কয়দিন হাতে আছে, আজকে কয় তারিখ? জিলহজের বুঝি 21 তারিখে, 14 তারিখ আজকে বাংলাদেশের 14 তারিখ না? তো জিলহজের আজ যে 14-15 দিন আছে ইনশাআল্লাহ তাআলা। আজকে 14 তারিখ না তো? 14 তারিখ, ঠিক আছে। ও এখানে তো একদিন বেশ কম, ঠিক আছে, 14 তারিখ। আচ্ছা, তাহলে এই যে কয়দিন আছে, এই কয়দিন বেশি বেশি আল্লাহ জিকির। ও ভাই বলেন না, বেশি বেশি কি? এই হুকুমটা কার? বলেন কার? আর দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইনশাআল্লাহ এই এক সপ্তাহ সামনে আসবে, আগামী সপ্তাহে আমি শুনুন 1000 বার, 2000 বার, 3000 বার, 5000 বার, কে কতবার পড়ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ যত দোয়া আমাদেরকে শিখাইছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়াটা। এই জন্য বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়া কোনো দোয়া নির্দিষ্ট নাই, শুধু রুকনি ইয়ামানি আর হাজর আসওয়াদের মাঝখানে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আর কোনো দোয়া নির্ধারিত নাই। সুতরাং এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির জিলহজে। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর চলতে চলতে, উঠতে উঠতে, বসতে বসতে আল্লাহ জিকির, আখিরাত চাওয়া। আল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করেন, হজের কোরবানির ইবাদতগুলো আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের সবাইকে ওই প্রেম আর ভালোবাসার প্রকাশের ময়দান আরাফা, মিনা, মুজদালিফায় আমাদের সবাইকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেন। আমি আমার ভাইয়েরা মনে মনে নিয়ত করছিলাম বাড়িতে যেতাম। কালকে রাত্রে, কালকে ঢাকায় নামছি, তো বাড়িতে তো সবাই বাচ্চা কাচ্চা সবাই বাড়িতে, আব্বা সবাই। তো বুজুর্গরা আকাবিররা আমাদের সালাফরা এটা লিখেছেন, কিতাবেও আছে, যে হাজি নিজের পরিবার পরিজনের সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত যত দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লা। আল্লাহ তুমি হাজিকেও মাফ করো এবং তিনি যার জন্য মাফ চায় তাকেও মাফ করে দাও। এই জন্য আমার মনটা খুব বললো যে আমি জুমাটা পড়াই, আমার মুসল্লিদেরকে সবাই নিয়ে একটু দোয়া করি, তারপর বাড়িতে যাই। এই জন্য রাত্রে আসছি, আমরা পরস্পরের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত পড়ে নিই।